কথা প্রসঙ্গে আজকে কত তারিখ? ফেব্রুয়ারি 14। 14 ফেব্রুয়ারি কিছু একটা আছে, কি বলুন তো? হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে, যার বাংলায় বলে ভালোবাসা দিবস। খবর রাখেন? আপনাদের তো সে কি বলে বয়স হয়ে গেছে, ওসব খবর নেই। আমাদের যুবক জওয়ান যারা, একটু খবর নিয়ে দেখেন, পৃথিবীর দিকে একটু তাকিয়ে দেখেন কি হচ্ছে। বাইরে বার হলে বুঝতে পারবেন সারা বিশ্বব্যাপী আমাদের ছেলে মেয়েরা কি মাথা মেতে গেছে। ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস পালন করছে। শুধু জওয়ান যুবকেরা নয়, এদিনে ভালোবাসার যার সঙ্গে যারা আছে, আত্মীয়তা মানে সম্পর্কে একটা আছে, ভাই বোনে, মায়ে বেটা, বাপ বেটা, বন্ধু বন্ধু ইত্যাদি ইত্যাদি, সবাই কিছু বিনিময় করে, লেনদেন করে এই দিনে। আমাদের চর্চা, আমাদের এখানে কালচার নেই, গ্রাম্য এলাকা তো, শহর টাউনের দিকে দেখলে বুঝতে পারবেন। তো এই ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, একটা আলোড়ন সৃষ্টি করেছে এখন পৃথিবীতে। এটা কার আদর্শ? কোথা থেকে এলো? কোথা থেকে এলো, কিভাবে এলো, এর ব্যাকগ্রাউন্ডে কি আছে, পালন করলে কি হবে, এ খবর মুসলমান যুবক যুবতীদের নাই, আমাদের ছেলে মেয়েদের নাই, আমাদের নিউ জেনারেশনের নাই। সাথে সাথে আজকের জগতের এই আধুনিক বিশ্বের ভালো একটা অংশ তাদের কাছে কোনো খবর নাই। অথচ মনোরঞ্জন দরকার, এমন করে এটা আমল করার দরকার, এটা জীবনে বাস্তবায়নের দরকার, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি আছে কোনো খবর নাই। আমি বলবো, একটু ইতিহাস বলবো না বাদ দেবো? সব করতে বয়স্ক মানুষ, যুবকরা থাকলে তো একটু মজা হবে। আছে, এটা আছে না? এর ভ্যালেন্টাইন্স ডে 4 থেকে 5টা ইতিহাস আছে। আমি সারমর্ম একটা সংক্ষেপে একটা বলি। ইটালির রোম নগরী, রোমে একজন খ্রিস্টান পাদ্রী ধর্মযাজক ছিল, তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। তো তিনি একজন পাদ্রী এবং একজন চিকিৎসক ছিলেন। খুব সংক্ষেপে বলি, তো রোমের যিনি তদানীন্তন সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস, তিনি কিছু জিনিস পছন্দ করতেন না। তার দরকার শুধু সৈন্য বাড়ানো, সাম্রাজ্যবাদী, সব দেশ জয় করবে। তো তার একটা নীতি হলো যুবকদের বিয়ে করতে দেবে না, কারণ তার ধারণা বিয়ে করলে এরা দুর্বল হয়ে যায়, মনের স্পিড কমে যায়, শক্তি সাহস কমে যায়, সৈন্যতে নাম লেখাতে চায় না, একটা মায়ার বাঁধনে পড়ে যায়, বাড়ি থাকার চিন্তা ভাবনা করে। অতএব কোন যুবকের বিয়ে করতে দেবে না, এটা একটা কারণ। তো এর বিরুদ্ধে সেন্ট ভ্যালেন্টাইন উনি কিন্তু বিরুদ্ধাচরণ করলো ওই সম্রাটের। উনি যুবকদের, জওয়ানদের একটা, যুবক যুবতীদের একটা আলাদা খুব ইয়ে লাগালো আর কি, না এটা চলবে না, এটা মানা যাবে না। 4টার মধ্যে একটা বলছি। দ্বিতীয় নম্বর হচ্ছে রোম সম্রাট দেবদেবীর পূজারী,
খ্রিস্টান ধর্ম উনি পছন্দ করে না, রেগে যায়। সেন্ট ভ্যালেন্টাইন হচ্ছে একজন খ্রিস্টান পাদ্রী, আগেই বলেছি খ্রিস্টান পাদ্রী, ধর্মযাজক, খ্রিস্টানের একদম তো গোড়া। উনি ওই ধর্ম প্রচার করেন, খ্রিস্টান ধর্ম। তো উনি ওইভাবে প্রচার করেছেন, করছেন, আর এদিকে যুবকদের দলে আছেন। এক পর্যায়ে ওনাকে এই অপরাধে বন্দী করে কারাগারে নিক্ষেপ করা হয়। কারাগারে যে দ্বাররক্ষী, তার একটা মেয়ে ছিল অন্ধ। সেই মেয়েটা চিকিৎসা করেন। এটা শোনার পরে কারারক্ষী যিনি গেটম্যান, উনি ভাবলেন যে এনার কাছে ভালো লোক, একটা ধর্মযাজক, ভালো লোক, এনার কাছে মেয়েটার একটু চিকিৎসা করাই। চিকিৎসা করিয়ে কি আল্লাহ শান, অন্ধ চোখ ভালো হয়ে গেছে ওই ওনার মেয়ের। চিকিৎসা করাকালীন সেন্ট ভ্যালেন্টাইন একটু মেয়েটার প্রতি আকৃষ্ট হয়। এক পর্যায়ে উনি যখন কারাগারে থাকে, তখন বিভিন্ন ওই জওয়ান যুবকেরা, এই নিউ জেনারেশন, এরা দলে দলে গিয়ে সেন্ট ভ্যালেন্টাইনকে দেখতে যেত, ফুল বিনিময় করত, সম্ভাষণ জানাতো, ইত্যাদি ইত্যাদি। এখন ভিড় জমে যাচ্ছে, দেশের কিছু জনগণ তো ওনার পক্ষে। এটা সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াসের সহ্য হয়নি। এক পর্যায়ে ঘোষণা দিল যে একে হত্যা করা লাগবে, তাই হত্যার অর্ডার দিল। এখন যখন ওনাকে কতল করা হয়, যাওয়ার সময় একটা চিরকুট ওই দ্বাররক্ষী, কারারক্ষীর হাতে দিয়ে গিয়েছিল ওনার মেয়েকে দেওয়ার জন্য। এই চিরকুটে লেখা ছিল ফ্রম সেন্ট ক্লাডিয়াস। মানে এটা ক্লাডিয়াসের, ক্লাডিয়াস বলি, ভ্যালেন্টাইন, এটা ভ্যালেন্টাইনের তরফ থেকে এটা তোমার জন্য, ইতিতে ওই করে লিখেছে। তার ভিতরে হলুদ রঙের উজ্জ্বল রং দিয়ে সুন্দর করে কাগজে ফুলের রং, বসন্তের ফুলের রং দিয়ে মুড়ে দিয়েছে। ওনার এক পর্যায়ে সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড দেওয়া হলো। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। এবারে মৃত্যুর পরে কারারক্ষী উনি ওই কাগজটা নিয়ে এসে ওনার মেয়ের কাছে দেয়, চিরকুটটা খুলে ওই দেখে। দেখার পরে আব্বা জিজ্ঞেস করে কি বলেছে, তো বলছে এই বলে গেছে, এই লিখেছে আর এই দিয়ে গেছে। মানে যে ভালোবাসতো সেটার একটা নিদর্শন, একটা মানে কি বলবো, চিহ্ন, একটা চিহ্ন জানিয়ে গেছে। তো এই যে জওয়ান যুবকেরা ওনার প্রতি একটা আকৃষ্ট ছিল, নিউ জেনারেশন, কারণ উনি ভালোবাসার পক্ষে আর এই সম্রাট বিপক্ষে। তো সেই থেকে ওই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন, সেন্ট আসল নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স, সেন্ট ভ্যালেন্টাইন ডে। এটা সেন্টটা বাদ দিয়ে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, শর্ট হয়ে গেছে। আসলেই ভালোবাসা দিবস, কিন্তু ওনার নাম অনুসারে এই দিনটা আস্তে আস্তে পরে পৃথিবীতে প্রচার হয়েছে, আর সেইটা এখন পালন হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে যারা করছে করুক, কিন্তু মুসলমানের সন্তানেরা এটা কি করে পালন করতে পারে? ওটা তো একটা খ্রিস্টান। এখন বলবেন কিছু, ওটা তো নরমাল জিনিস। আরে দাদু, নরমাল জিনিসের পিছনে যে কি চক্রান্ত ওদের আছে সেটা তো আপনি খবর রাখেন না। আরেকটা তথ্য বলবো, খ্রিস্টানদের লেখা একটা বই আছে, আমি ইন্টারনেটে দেখছিলাম। বইটার নাম হচ্ছে
কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। কি বললাম? কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। আচ্ছা বলুন, এই নামটা শুনে কি মনে হচ্ছে? কোন সাধারণ মানুষের লেখা বলে মনে হয়? কোন জবরদস্ত আলেমে লিখেছে, কোন মৌলানা, কোন ভালো শিক্ষিত লোক লিখেছে? বেহেশতে যাওয়ার পথ আবার বর্ণনা কি দিয়েছে? কোরআনের আলোকে। কোরআন রিসার্চ করে, কোরআন থেকে এ করে কোটেশন নিয়ে এই তথ্যগুলো দিয়েছে এই বইয়ের মধ্যে। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ, বইয়ের হেডিং, উপরের নাম। লিখেছেন কারা? খ্রিস্টানেরা। ওই বইয়ের ভিতরে কি লিখছে জানেন? পৃথিবীর, খেয়াল করে শোনেন, গভীর মনোযোগ, বুঝতে পারবেন না। পৃথিবীর প্রথম পুরুষ, প্রথম মানব কে? আদম। এটা সবাই জানে। পৃথিবীর প্রথম মানব আদম, পৃথিবীর প্রথম পাপিষ্ট আদম। কিছু বুঝলেন? ঠিক ওর সঙ্গে এটা জুড়ে দিয়েছে। প্রথম মানব আদম, প্রথম পাপিষ্ট আদম। আদমের পাপটা কি? ওদের চিন্তাধারা হচ্ছে আদম পাপ করেছে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আদম পাপ করেছে। কি পাপ? ওই যে গন্ধম ফল খেয়েছে। আর গন্ধম ফল খেলে, খাওয়া মানে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করা হলো না? আল্লাহ নিষেধ করেছিলেন খেতে, তাহলে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করা হয়েছে। তাহলে আল্লাহর নির্দেশ লঙ্ঘন হলে পাপ হয় না? গুনাহ হয় না? এই জন্য পাপী। আপনারা কি বলেন? কথাটা ঠিক না বেঠিক? আল্লাহর আদেশ লঙ্ঘন করলে পাপী হয়। তো উনি তো পরিষ্কার আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। সব খাবে, সব জায়গায় ঘুরবে, এই গাছটার নিকটবর্তী হবে না। সেই গাছের ফল খেলো, আল্লাহর আদেশের লঙ্ঘন করলো, তাহলে উনি কি হবে? পাপী হবে না? কথা খুব সহজ না? এবার আপনাকে আমি বলি, যদি কেউ মনে করে আদম আলাইহিস সালাম পাপিষ্ট, বেঈমান হয়ে যাবে। পয়েন্টটা শুধু দেখেন, কেন সূক্ষ্ম পয়েন্ট। খ্রিস্টানেরা কিভাবে চক্রান্ত চালায় আমাদের ঈমান সর্বনাশ করার জন্য মুসলিম জগতে। কারণ আদম আলাইহিস সালাম পাপ কি করে হলো, এটা এবার আপনাকে একটু খুলে বলে দিই। আচ্ছা, পাপ আর কি বলে সওয়াব, নেকি আর গুনাহ, এটা কোথায় বিবেচ্য? পৃথিবীর দুনিয়ায়, তাই না? বেহেশতে জান্নাতে যাওয়ার পরে কি এর কোনো বাদবিচার থাকবে? বেহেশতে কোনো পাপ বলে কিছু আছে? কোনো গুনাহ বলে কিছু আছে? ওখানে কিছু নেই। যা আছে পৃথিবীতে, এই দুনিয়ায়। তাহলে আদম আলাইহিস সালাম যখন গন্ধম খায় তখন ছিলেন কোথায়? জান্নাতে। জান্নাতে পাপের কোনো প্রশ্নই আসছে? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে, আদম আলাইহিস সালাম কি জেনে খেয়েছিলেন না জেনে, ভুল করে খেয়েছিলেন? ভুল করে। তাহলে ভুলে যদি কেউ কিছু এরকম আদেশ লঙ্ঘন হয়, তাতে কি পাপ হয়, গুনাহ হয়? যেমন আপনাকে একটা বলে দিই, এই রোজা আসছে না, রোজার মাসে রোজা রেখেছেন, এখন প্রতিদিন খেয়ে একটা অভ্যাস, আপনি ভুলে গেছেন আমি রোজা আছি, এটা ভুলে গেছেন। আপনি ঠিক ওই 9টা-10টার সময় টিফিনের সময় কায়দা করে একটা টিফিন করেছেন, কিংবা দুপুরে কায়দা করে পেট ভরে ভাত খেয়ে নিয়েছেন। খাওয়া শেষ হয়ে গেছে, মনে পড়ে যায় এই তওবা আস্তাগফিরুল্লাহ, আজকে রোজা রেখেছি। আপনার কি কোনো পাপ হবে? হুজুররা কোনো কি মশলা দিয়েছে, পাপ হবে? হ্যাঁ, হবে? নাই, পাপ হবে না। আর রোজাও নষ্ট হবে না। যখনই মনে পড়েছে আপনার খাওয়া, আমি রোজায় আছি, ওইখান থেকে আবার খাওয়া বন্ধ দেন, রোজা আদায় করেন, আপনার রোজায় কোনো ক্ষতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা কি বোঝা গেল?
ভুল করে কিছু ঘটে গেলে সমস্যা নেই। তার আদম সাল্লাম এটা ভুল করে খেয়েছিলেন, তাহলে পাপটা হওয়ার কথা। এই জন্য ওখানে আদম সাল্লাম পাপী বলে যদি কেউ মানে ঈমান চলে যাবে, কারণ উনি একজন পয়গম্বর নবী ছিলেন। পরিষ্কার। 2 নম্বর পয়েন্ট দেখেন কি সাংঘাতিক কথাবার্তা। আমার সেই ওই কথা বলে আমার আসল আলোচনা বাদ যাবে হয়তো লাস্টে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যত আদমের বংশে যত নবী এসেছে, যেহেতু আদম প্রথম পাপিষ্ট, তাই আদমের বংশে যত নবী এসেছে সবাই পাপিষ্ট। এই যেটা আমরা বলি 1,24,000 1,23,999 জন পয়গম্বর পৃথিবীতে এসেছেন যুগে যুগে, এরা সবাই পাপিষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ ওই পাপিষ্টর বংশে জন্মগ্রহণ করেছে এজন্য। 2 নম্বর পয়েন্ট শোনেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে যেহেতু সব নবীরা আদমের বংশে জন্মগ্রহণ করেছে পাপিষ্ট, এরা সবাই মানে বড় বড় পাপী। এরা পাপ না করলেও এরা পাপী। কেন? ওইটার ব্যাখ্যা করেছে। যেহেতু আদম আলাইহিস সালাম পাপিষ্ট, এজন্য এরা পাপী। তারপরে গিয়ে বলছে এইটা চিন্তা ভাবনা করে এইবার একটা বিকল্প রাস্তা বার করতে হবে। সব নবীরা পাপিষ্ট, পৃথিবীতে যারাই তো জন্মগ্রহণ করছে তারাই সব 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 পাপিষ্ট। কারণ প্রথম মানব প্রথম পাপিষ্ট, তাহলে সেই বংশে যত লোক আসছে সব তো পাপিষ্ট হবে। তাহলে পৃথিবীতে সবাই পাপিষ্ট। এখন এই পৃথিবীর সবাই যে পাপিষ্ট, এই পাপ থেকে নিষ্পাপ জন্ম কিভাবে হতে পারে? একজন লোক দরকার তো নাকি এগুলোকে এদের মানে ঠিকঠাক করার জন্য। তখন এইগুলো বলছে, এটা ভেবে আল্লাহ একটা কাজ করলেন কি, যে আদম যেহেতু পাপী আর আদমের বংশে যারা আসবে সবাই পাপী, তাহলে এমন একটা বংশ খুঁজতে হবে যে যেখান থেকে এলে পাপ হবে না। আর সেরকম তো কেউ নেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান জন্ম দিলেন। সেই সন্তানের নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম, আল্লাহর পুত্র। অতএব যেহেতু ইনি আদমের বংশে নয়, ডাইরেক্ট আল্লাহ জন্ম দিয়েছে, এর জন্য ইনি পাপিষ্ট নয়, ইনি পবিত্র। পরের পয়েন্টে বলছে এই ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে, যিশু পৃথিবীতে এসে দেখলো যে সবাই তো পাপিষ্ট। কারণ পাপিষ্টের বংশে জন্ম মানে সবাই পাপিষ্ট, তাহলে এদের কিছু একটা বিধিবিধান করতে হবে। যিশু চিন্তা ভাবনা করে তার পিতার কাছে একটা আপিল করলো, দরখাস্ত করলো। যিশুর পিতাকে আল্লাহ, আল্লাহ বাপ আর যিশু বেটা, বেটা বাপের কাছে একটা আপিল করলো যে আব্বা সবাই তো পাপী, তার মধ্যে পাপ তো ক্ষয় করতে হবে, তো আমাকে আমার শত্রু যারা, দুশমন যারা, তাদের মধ্যে এমন একটা পাওয়ার তৈরি করে দেন, তারা সুযোগ পাক, তারা যেন আমাকে অত্যাচার করে শুলবিদ্ধ করে। শুলিতে চড়ায়, পুরুষবিদ্ধ করুক আর শুলবিদ্ধ করুক, তারা যেন শুলিতে আমাকে চড়ায়, আমাকে কষ্ট দিয়ে মেরে দেয়। এখন আমার মারার কারণে, আমার কষ্ট দেওয়ার কারণে আমার যে কষ্টটা হবে, এই কষ্টটা সমস্ত মানব, যে মানবেরা আমাকে আপনার ছেলে বলে মেনে নিয়ে সসম্মানে শ্রদ্ধা জানাবে, তারা মেনে নেবে, আমাকে অনুসরণ করবে, তাদের সবার
সমস্ত পাপের জন্য আমার এই কষ্টটা যেন কাফফারা হয়ে যায়। কিয়ামত পর্যন্ত যত পাপিষ্ঠ পৃথিবীতে আসবে সবার জন্য আমার এই বলিদান, আমার এই শুলে চড়াটা, আমার এই জান নেসার করাটা, কোরবানি করাটা তাদের জন্য কাফফারা হয়ে যাবে। কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, ঈসাকে যে মানবে আল্লাহর বেটা বলে, তার পাপ সব ধুয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। বইটার নাম কি? কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। লিখেছে কে? খ্রিস্টানেরা, কোনো আলেম না। আমার বাবাজিরা, ভাইরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানে কেরামেরা, ও আমাদের ঘরের সন্তানেরা, আমাদের মেয়েরা, বোনেরা, বেটিরা, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই জায়গায় কেমন করে ঈমানটা বরবাদ করার জন্য, আমার আপনার ঈমানটাকে সর্বনাশ করার জন্য, তথা সমগ্র মুসলিম জগতের ঈমানটাকে বরবাদ করার জন্য কি প্ল্যান চালানো হয়েছে, কিভাবে এমন করে চক্রান্ত করা হয়েছে, কিভাবে সুন্দর মুখোশ এমন করে উপরে সুন্দর করে প্যাকেটটা, দিল্লি কা লাড্ডু, সুন্দর করে প্যাকেটটা সাজানো হয়েছে, গোছানো হয়েছে, প্যাকেটটার উপরে এমন ছবি দেওয়া হয়েছে দেখলেই জিভ থেকে পানি পড়ে। ভিতরে খুলে দেখা যাচ্ছে কুকুর আর বিড়ালের গু ছাড়া অন্য কিছু নাই। এই প্যাকেজের জন্য, প্যাকিং এর জন্য, মিষ্টির জন্য আজকে মুসলমানের ছেলেমেয়েরা, জওয়ান যুবকেরা পাগল হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল, মাতোয়ারা হয়ে গেল। এর চাইতে দুর্ভাগ্যজনক বিষয় আপনার আমার জীবনে কি হতে পারে? আজকের শুধু ভ্যালেন্টাইন্স ডে নয়, এমন করে অনেক ডে এই রকম রয়েছে, অনেক কৃষ্টি কালচার এই রকম রয়েছে, অনেক আদর্শ এই রকম রয়েছে, যেগুলো মুসলমানের কৃষ্টি কালচার গুলোকে জলাঞ্জলি দিয়ে খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেঈমানদের, গায়ের কওমদের এমন করে কৃষ্টি কালচার গুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করাকে উন্নত সমাজের স্ট্যাটাস বলে আমরা মনে করে নিয়েছি। কি বিয়ে বাড়িতে, কি অনুষ্ঠান বাড়িতে, কি সাংসারিক ক্ষেত্রে, কি ঘর সাজানোর ক্ষেত্রে, কি পারিবারিক ক্ষেত্রে, কি পোশাক আশাকের ক্ষেত্রে, কি রুচির ক্ষেত্রে, কি কৃষ্টি কালচারের ক্ষেত্রে, কি সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে, জীবন যাপনের ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, একটা একটা করে এমন করে অ্যানালাইসিস করলে, গবেষণা করলে, একটা একটা করলে, একটু ভেবে দেখলে আপনি ভুরি 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 পেয়ে যাবেন যে যেগুলো কি নাম খ্রিস্টানদের দেওয়া, ইহুদিদের দেওয়া আপনার আমার ঈমানটা বরবাদ করার একটা মাধ্যম। কিন্তু আপনাকে আমাকে বাঁচানোর জন্য আমার আল্লাহ এত দয়া করে, মায়া করে যে সিস্টেমগুলো, যে পদ্ধতিগুলো, যে নবী পয়গম্বর আসমানি কিতাবগুলো পৃথিবীর বুকে প্রেরণ করেছেন যুগে 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 যুগে, আজকের দিনে আমরা সেগুলো নিজেরা হাতে করে কোরবানি দিতে শুরু করেছি, জলাঞ্জলি দিতে শুরু করেছি। তাদের সেই সমস্ত জিনিসগুলোকে নাবুদ করে স্বেচ্ছাচারিতার জিন্দেগি আমি আপনি বাস্তবায়ন করার স্বপ্ন অহরহ দেখে চলেছি। এর চাইতে দুর্ভাগ্যজনক বিষয় আপনার আমার জন্য আর কিছুই হতে পারে না। কটা কথা বলবো, এই পর্যন্ত থাক। দ্বিতীয় অংশে আমার আল্লাহ তার শুকরিয়া আদায় করার পরে, তার কৃতজ্ঞ হওয়ার পরে দ্বিতীয় নম্বরে বলেছেন মা বাপের কথা, পিতা মাতার কথা।
আমি আল্লাহ আমার যেমন তোমরা শুকরিয়া আদায় করবে, আমার পরে পরে তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করবে। কোন নবী পয়গম্বরের কথা আল্লাহ উল্লেখ করলেন না, কোন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিখ্যাত বিখ্যাত ওলি আল্লাহদের কথা, আউলিয়ায়ে কিরামদের কথা আমার আল্লাহ উল্লেখ করলেন না। এমন করে কোন বড় বড় মহামানব, মহামনীষী, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় ডাক্তার, বড় বড় বুদ্ধিজীবী, কারোর কথা তিনি স্মরণ করার কথা বললেন না, কারোর প্রতি কৃতজ্ঞ হওয়ার কথা বললেন না। ওরে জগৎবাসীরাম, বিজ্ঞান তোমাদের এত কিছু দিয়েছে, তোমাদের লাইফে সুখ শান্তি আরাম আয়েশের জন্য বিজ্ঞানীরা এত গবেষণা চালিয়ে কষ্ট করে তোমাদের কাছে বিজ্ঞানের অনেক অবদান ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে, পকেটে পকেটে ঢুকিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তোমাদের কলিজায় 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 ঢুকিয়ে দিয়েছে। ফুর্তি করো, মৌজ ফুর্তি করো, আরামায়েশ করো, মস্তি করো, কোনো সমস্যা নাই। একথা আমার আল্লাহ বললেন না। আমার আল্লাহ তার শুকরিয়ার সাথে 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 যার নামটা তিনি উল্লেখ করেছেন তিনি হলেন আমার আব্বা এবং আম্মা। কারণ আমার আল্লাহ জানেন আমার পরেতে একটা মানুষের জন্য, একটা সন্তানের জন্য, একটা মানবের জন্য, একটা প্রাণীর জন্য যদি কিছু বিশাল অবদান থেকে থাকে, সে অবদানটা হলো তার মা এবং বাপ, পিতা এবং মাতা। জোরে বলুন। সংক্ষেপ কথা, আমার পরবর্তী বক্তা এসে যাওয়ার সময় নিকটবর্তী হয়ে আসছে, আমি বিস্তারিত আপনাকে বোঝাতে পারবো না। আজকের আপনার আমার সমাজের চিত্রটা একটু লক্ষ্য করুন না বাবা। মা বাপ এত কষ্ট করে ছেলে মেয়েদের এতটা বড় করার পরেতে বিয়ে শাদী যখন দিল, বৌমা বাড়িতে এলো, কটা দিন ভালো থাকলো, এরপরেতে অশান্তি সংসারে শুরু হয়ে গেল। কি অশান্তি? শাশুড়ি আর বৌমাতে মিল হয় না, সমস্যা, কত রকমের সমস্যা। বৌমার উদ্দেশ্য আমার স্বামী যেন আর মায়ের কাছাকাছি না হয়, গেলেই তো সমস্যা, ভালোবাসা যা ভাগ হবে, টাকা পয়সা ভাগ হবে, চলে যাবে, আমার কাছে থাকলে সব আমার থাকবে। আর মা বাপ এদের তো একটা আশা আছেই, ওটা আর আমি বলার মনে হয় প্রয়োজন নেই। এত কষ্ট করে মা কাকে বলে, বাপ কাকে বলে? আপনাদের ঘরে হাঁস মুরগি আছে না? একটা মুরগি যখন বাচ্চা তোলে, বাচ্চা তোলার পরে হঠাৎ করে চড়াচ্ছে সাথে করে নিয়ে, মনে করেন একটা শিয়াল আক্রমণ করেছে বাচ্চা ধরবো বলে, তখন মনে হয় মুরগি পালায়। কারণ মুরগিটা, বাচ্চাদের মা ও জানে যে এত বড় ওই শিয়াল তো আমাকেই খাবে, তো আমাকেই ধরবে, আমাকে ধরে মাঝে মাঝে, বড় বড় মুরগি ধরে নিয়ে চলে যায় ডোব ভেঙে, তো আমাকেই ধরবে, ওর সঙ্গে তো লাগাতে যাবে না, ও দেখে আরো ভয়ে পালিয়ে যাচ্ছে, লুকাচ্ছে, বাচ্চা খায় খায়, এরকম করে তো নাকি? হ্যাঁ, উল্টো করে।
ওই সময় মা নামক মুরগিটার কোনো কথা স্মরণ থাকে না। কুকুর যখন ধরতে যায়, অত বড় দেহ নিয়ে শিয়াল যখন আক্রমণ করতে যায়, মা নামক মুরগিটা নিজের জীবনের কথা ভুলে যায়। আমি গেলে আমাকে যে মেরে ফেলবে, আমাকে যে খেয়ে ফেলবে, আমি তো ওর কাছে পারবো না, আমি ওর কাছে কোনোদিন পারবো না, এই কথা মা বেমালুম ভুলে যায়, মায়ের মনে থাকে না। ঝাপটা ঝাপটি করে শিয়ালের সঙ্গে, কুকুরের সঙ্গে, শ্রীগালের সঙ্গে এমন করে মারামারি লেগে যায়, কামড়া কামড়ি লেগে যায়, যুদ্ধ লেগে যায়। মরি মরব, আমার একটা বাচ্চা যেন নষ্ট না করতে পারে। এখানে কি প্রমাণ হলো? একটা বাচ্চা রক্ষার জন্য ওই মুরগি, একটা ছোট্ট প্রাণী, নিজের জীবনকে জলাঞ্জলি দিতে রাজি, নিজের জীবনকে কোরবান করে দিতে রাজি। ও আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমাদের ঘরের বেটিরা, বৌমারা, একবার কি ঠান্ডা মাথায় ভেবে বলবে, একজন মা জননী মানবের বাচ্চা এতদিন ধরে মানুষ করলো, ওই মা বাপের মনে কি সন্তানের কোনো মায়া ভালোবাসা নাই? আপনার বাড়িতে যদি গরুর একটা বাচ্চা হয়, ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে আপনি এমন করে হেঁটে 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 যাবেন, দেখবেন ওর মায়ের যদি দড়িটা ছাড়া থাকে, মা কি দাঁড়িয়ে থাকে, বসে থাকে, শুয়ে থাকে, কি করে? আপনার পিছনে পিছনে, যেহেতু আপনার কোলে বাচ্চাটা রয়েছে, আপনার পিছনে 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 যেতে থাকে। এক পর্যায়ে আপনি যদি গিয়ে ওই নদীটা পার হয়ে চলে যাবেন বলে নৌকায় যদি উঠে থাকেন, কিংবা নদীতে যদি নেমে যান, ওই গরু কিন্তু কিছুই দেখবে না, আপনার সাথে সাথে গরুটাও কিন্তু নদীতে ঝাঁপ দিয়ে দেবে, কারণ ওর বাচ্চা আছে সামনে। কিসের টান? তাহলে এই একটা প্রাণীর যদি এতটা টান থাকে, তাহলে একটা মানুষের তার সন্তানের প্রতি কতটা টান থাকার কথা। আসার কয়েকদিন পরে বৌমা কানে কানে শুরু করে দিয়েছে, তোমার মা আমার এমন বলে, এমন করে, তোমার বাপ এইরকম লাগে আমার পিছনে, তোমার মা এরকম করে, এমন বলে, আমি থাকতে পারবো না, আমার বাপের বাড়ি দিয়ে এসো, নাহলে আলাদা হয়ে যাও, এই সংসারে আমার থাকা হবে না। বলে না? বলে না? একটু ভাবা দরকার। মা কি কষ্টে একটা সন্তান পেটে ধরেছিল সেদিন, প্রসবকালের যন্ত্রণা যারা মা তারা ছাড়া কেউ জানে না। এরপরে 2 থেকে 2.5 বছর রক্ত চুষিয়ে তোমাকে বড় করেছে। আমি বেশি কথা বলার তো আমার সময় নাই, আমি আগেই বলেছি, সুন্দর করে আপনার বোঝানোর মতো সময় আজকে আমার হবে না। আমি এতটুকুই শুধু বলতে চাই যে মা সন্তানের উপরে বিরাট একটা আশা থাকে, কিন্তু বৌমা আসার পরে ওই সন্তান আস্তে আস্তে মায়ের কাছ থেকে সরে যাওয়া শুরু করে। এক পর্যায়ে সন্তান আলাদা হয়ে যায়। মায়ের বাপের জানে কি কোনো কষ্ট হয় না, কোনো জ্বালা যন্ত্রণা কি হয় না? একদিন বুঝবে তুমি যেদিন মা আর বাপ হবে। এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা অবশ্যই বলবো, এমন করে আমার বেটিরা যারা, আমার বোনেরা যারা
নতুন বৌমা যারা হবে হয়েছ হচ্ছ, তুমি তো তোমার বাড়ি ছেড়ে চলে এসেছ, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনকে ছেড়ে তুমি চলে এসেছ। এখন তো এখানেই তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। তুমি যদি মোল্লা বংশের হও, স্বামী যদি একমন শেখ বংশের হয়, তুমি যদি শেখ বংশের হও, স্বামী যদি গোলদার বংশের হয়, মোল্লা বংশের হয়, তুমি যদি পিয়াদা বংশের হও, স্বামী যদি আরেক বংশের হয়, পদবিটা তোমার চেঞ্জ হয়ে যায়। তুমি যেখানেই থাকো না কেন, তুমি লালিত পালিত হলে বাপের বাড়িতে, তোমার নাভিটাও পোঁতা রয়েছে বাপের বাড়িতে, কিন্তু তুমি মারা যাওয়ার পরেতে আজকের তোমার দাফন হবে স্বামীর বাড়ির আশেপাশের কবরস্থানে, ঠিক না? একটা দুটো হয়তো ব্যতিক্রম ঘটে, কটা যায় বাপের বাড়ি মাটি দিতে? সবই তো তোমার না। তাহলে এখানেই যখন তোমার সবকিছু, তোমার স্বামীর বাপ মানে তোমারও তো বাপ, স্বামীর মা মানে তোমারও তো মা। আজ তুমি মা ছেড়ে এসেছো, এটাকে তোমার বিকল্প মা মনে করা লাগবে। তুমি আজকের পিতা ছেড়ে এসেছো, এটাই তোমার বিকল্প পিতা মনে করা লাগবে। যদি তুমি করতে পারো, না না না, সংসারে তোমার অশান্তি আসবে না। এর ফাঁকে শাশুড়ি শ্বশুর যারা, তাদেরকেও একটা কথা বলা দরকার, বোঝার প্রয়োজন আছে বাবাজি। শাশুড়িরা বেশিরভাগ সময় বৌমাদের পিছনে একটু লাগে। আমি বলবো, যারা বৌমা হয়ে আজকের তোমার কোলে এসেছে, তোমার তো একটা দুটো মেয়ে ছিল, তারা বৌমা হয়ে অন্য বাড়ি চলে গেছে, তারাও তো পরের বাড়ি গেছে। তোমার কোলে যে মেয়েটা আজকের এসে হাজির হয়েছে, ওই মেয়েটা তো তার মায়ের ভালোবাসায় মানুষ হয়েছে, তার বাপের ভালোবাসায় তো মানুষ হয়েছে। তার ভাই বোনেরা তাকেও অনেক আদর স্নেহ করত, ভালোবাসতো, খাবার দিত, কাজ কাম করতে দিত না। মা তাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখতো, বাপ তাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখতো। বাপ কোথাও গেলে খাবার নিয়ে এসে আগে মেয়ের হাতে দিত, মেয়ের খবরটা আগে নিত, মেয়েকে বেশি করে ছেলেদের থেকে ভালোবাসতো। এই মেয়েটা তার সেই বাপের ভালোবাসা, মায়ের আঁচলের আদর, ভাই বোনদের বুক ভরা ভালোবাসা, সব কিছুকে জলাঞ্জলি দিয়ে, কোরবানি দিয়ে আজকের একটা ছেলের মুখের দিকে তাকিয়ে, তোমার ছেলের মুখের দিকে তাকিয়ে তোমার বাড়িতে আগমন করেছে। তোমাকে তো ভাবা দরকার, আমার মেয়ে যেমন অন্য বাড়িতে গেছে, এটাও তো আমার একজনের মেয়ে। আমার মেয়ে যেমন অন্যের বাড়িতে গেছে, এটাও তো অন্যের মেয়ে আমার বাড়িতে এসেছে। আজ যদি শাশুড়ি শ্বশুর ওই মেয়েকে নিজের সন্তানের মতো, নিজের কন্যার মতো কলিজার টুকরা মেয়ের নজরে যদি দেখতো, কেন অশান্তি হবে? কেন অশান্তি হবে? কেন ভালোবাসা যদি দেওয়া হয়, একটা ছাগল পুষলে, কুকুর পুষলে, বিড়াল পুষলে সে তো অনুগত হয়ে যায়। তাহলে একটা মানুষ যদি তুমি পোষো, কেন সে অনুগত হবে না? নিশ্চয়ই তোমার মধ্যে কোনো খামতি রয়ে গেছে, ঘাটতি রয়ে গেছে। মেয়ের বেলায় তুমি অনেক দরদি, বৌমার বেলা তোমার কোনো দরদ নাই। বৌমাটা মনে হয় আসমান থেকে পড়েছে। জিনা, এটা তোমার ভাবা দরকার। তোমার মেয়ের মতো তুমি দেখো। আর ও বৌমা,
খবরদার খবরদার, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাপের নজরে দেখো। এক সময় তুমি তোমার বাপকে ছেড়ে এসেছো, এটাই তোমার বাপ। বাপের ভালোবাসা তুমি শ্বশুরের কাছ থেকে পাবে। মা ছেড়ে এসেছো, মায়ের স্নেহ মায়া মমতা শাশুড়ির কাছ থেকে তোমাকে আদায় করা লাগবে। এইভাবে তুমি নিজেকে প্রস্তুত করে নাও, নিজেকে তৈরি করে নাও। খবরদার সন্তানের কানে 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 অক্সিজেন দিয়ে ছেলেকে বাপ মা থেকে পৃথক করো না গো, ছেলেকে বাপ মা থেকে আলাদা করো না। কারণ তুমি জানো না, তুমি মনে করেছো সন্তানকে যদি বাপ মা থেকে আলাদা করতে পারি, আমি যদি জুদা হতে পারি, আলাদা সংসার গড়তে পারি, সম্পূর্ণ ভোগ বিলাসটা আমি করব, কাউকে দেওয়া লাগবে না, কারোর সঙ্গে লেনদেন থাকবে না, ভালোবাসা ভাগ হবে না, টাকা পয়সা ভাগ হবে না, অর্থ সম্পদ ভাগ হবে না, সময় ভাগ হবে না, সব কিছু আমি একা পাবো। তুমি সাময়িক চিন্তা করে নিয়েছো, কিন্তু তুমি জানো না কি সর্বনাশ তুমি করছো। তোমার বাড়িতে এমন করে ইলেকট্রিক কানেকশন বক্স খোলা রেখে গেছে মিস্ত্রিরা, কোনো ফল্ট হয়েছে, সবার কারেন্ট আছে, তোমার কারেন্ট নাই, সাময়িক গরমে তোমার কষ্ট হচ্ছে, তুমি অস্থির হয়ে স্বামীকে বলেছো, দেখেন তো ওইখানে বক্সে কি করা আছে, একটু তারটা জুড়ে টুড়ে দেন। মিস্ত্রি কিন্তু বারবার বলে গেছে একেবারে ডাইরেক্ট ভোল্টেজ এই বোর্ডে আছে, সব তারটার খোলা আছে, খবরদার এখানে যেন কেউ না আসে, ডেঞ্জার, আসলেই মরবে, হাত দিলেই মরবে। সব পুরো বোর্ডটা কিন্তু বডি হয়ে রয়েছে, খবরদার খবরদার কেউ যেন এই দিকটা না আসে। মিস্ত্রি কিন্তু সাবধান করে দিয়ে গেছে, আজকের কাজ হবে না, কালকের ভালো করে সুন্দর করে করব, কারণ পুরো সিস্টেমটা বডি হয়ে আছে, যেখানে হাত দেবে শর্ট খাবে। তুমি তোমার স্বামীকে এমন করে গরমে টিকতে পারলে না, প্রচন্ড গরমে স্বামীকে বললে অস্থির হয়ে যাচ্ছি, তোমারও তো গরম লাগছে, যাও না, মিস্ত্রি সারতে পারে, তোমার কি হয়েছে, একটু তারটার গুলো একটু জুড়ে দাও না। এইবারে স্বামী যদি গিয়ে ওখানে বোর্ডে হাত দেয়, জুড়তে যায়, কি হবে তোমার উপায়? জনম জনম তুমি বিধবা হয়ে যাবে। এই কথাটা তোমার মনে নাই, আমি যে বিধবা হয়ে যাব, কিছুক্ষণ যদি একটা রাত আমাকে কষ্টে কাটাতে হয়, সকালবেলা মিস্ত্রি সেরে দেবে, স্বামী আমার চিরজীবন সঙ্গী সাথী হয়ে থাকবে। আর রাত্রে যদি এমন করে সারতে যায়, স্বামীকে হারাতে হবে। তুমি তো ভাবলে না বাজে কথা বলছে, মিস্ত্রি কি বলে গেছে, মিস্ত্রি কথা শুনলে হবে, আমরা সেরে নিলে ওর টাকা ক্ষতি হবে, ওর মজুরি পাবে না, ওই জন্য মনে হয় বলে গেছে তোরা হাত দিবি না। কত রকম পলিসি চিন্তা তুমি করে নিয়েছো, তোমার স্বার্থের দিকে তুমি তাকিয়ে এমন করে স্বামীকে পাঠিয়ে দিয়েছো। স্বামী যখন শর্ট খেয়ে সঙ্গে সঙ্গে পড়ে জনম জনম জীবন হারাবে, তুমি তখন হাড়ে হাড়ে বুঝতে পারবে কি সর্বনাশটা তুমি করেছো। ওরে আমাদের ঘরের বেটিরা, আমার বোনেরা, ও আমাদের বৌমারা, তোমরা যারা এমন করে সন্তানের কান ভাঙানি দিয়ে দিয়ে সন্তানের কাছে অনেক কিছু লাগিয়ে লাগিয়ে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে এমন করে ভাই বেরাদার ননদ দেওর ভাসুরদের বিরুদ্ধে লাগিয়ে 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 বিষ তৈরি করে দিয়ে, তাদের থেকে তুমি যখন সন্তানটাকে ছেলেটাকে আলাদা করে দাও, তুমি জানো না ওই কারেন্টের বক্সের চাইতে কত ক্ষতিকর জায়গায় তুমি পৌঁছে দিলে।
চির জনমের মতো সব বেকার হয়ে গেল, তোমারও গেল, তোমার স্বামীরও গেল। অথচ তোমার স্বামী ভালোবাসার মোহে পড়ে, ভালোবাসার জালে জড়িয়ে তোমাকে ভালোবাসতে গিয়ে আজ সেই কাজে নেমেছে, কিন্তু কাজের ফলাফলটা তার সব কিছু বরবাদ করে দিয়েছে। কি বরবাদ হয়েছে? বাপ মা থেকে সন্তান যদি আলাদা হয়ে যায় বিবির কারণে, আর এই কারণে যদি বাপ মার মনে ব্যথা থাকে, জ্বালা যন্ত্রণা থাকে, এমন করে সন্তানেরা যদি নিজের বিবির জন্য বাপ মায়ের সঙ্গে কড়া ব্যবহার করে, ব্যথা দেওয়া, কষ্ট দেওয়া, জ্বালা যন্ত্রণা দেওয়া, আঘাত দেওয়া আচরণ ব্যবহার করে থাকে, মনে রেখে দিও বৌমা, মনে রেখে দিও আমার মেয়ে বেটি, আমার বোন, তুমি ভালো করে মনে রেখে দিও, তুমি স্বর্ণাক্ষরে লিখে তুমি রেখে দিও, এমন করে একদিন মিলে যাবে তোমাদের জীবনে কোনোদিন ক্ষমা হবে না। যত বড় আবেদ হও, যত নামাজি হও, মুসল্লি হও, দিনদার হও, ইমানদার হও, তোমার কিছু কবুল হবে না। তুমি যদি কাবা শরীফের গিলাফ ধরে ধরে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে কাঁদো, কাবা শরীফের গিলাফটা নিয়ে এসে যদি তোমার এমন করে কি বলে কাফনের কাপড় করে দেওয়া হয়, তারপরেও তোমার কোনো কাজে আসবে না। একজন অন্ধ, লুলু, পা নাই, খোঁড়া মানুষ, মাকামে ইব্রাহিম নাম শুনেছেন? কোথায় আছে? হাড়োয়ায়, হাড়োয়ায় আছে। চাপা কি বলে, বেড়া চাপা, তাহলে কলকাতায়। মাকামে ইব্রাহিম কোথায়? হ্যাঁ, কাবার হাতিমে কাবা যেটা বলা হয়, কাবা শরীফ তওয়াফ হয়, ওই এক সাইডে রয়েছে মাকাম ইব্রাহিম। ওটা আমার বলার সময় নাই। ইব্রাহিম সাল্লামের লিফটের পাথর। মাকাম ইব্রাহিমে একজন অন্ধ এবং লুলু খোঁড়া মানুষ বসে বসে অঝার নয়নে ক্রন্দন করে আর শুধু বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। চোখের পানি ঝরায় আর ক্রন্দন করে। এক পর্যায়ে আল্লাহর ওলি একজন, নামটা আমার স্মরণ নাই, উনি হজ করতে গিয়ে তওয়াফ করার সময় দৃশ্যটা চোখে পড়ে গিয়েছে। কাছাকাছি হয়ে, সংক্ষেপে বলি, কাছাকাছি হয়ে জিজ্ঞাসা করছে, বাবা এত কাঁদো কেন, চিৎকার করো কেন? বলে, আপনি যান আপনার কাজে, শুনে কোনো লাভ হবে না। অনেককে শুনিয়েছি, কিছু কাজ হয়নি। আপনি বাবা কে কোন কাজে যাচ্ছেন, চলে যান। বলো না কি হয়েছে, একটু শুনি না, দেখবো, একটু দোয়া করবো। ভাই বক্তা নাকি জুনায়েদ ভাই? হ্যাঁ, জায়গা দেন তো, সাইড দেন। গেল কোথায়? আলহামদুলিল্লাহ, আমাদের শেষ বক্তা এসে গেছে। আমি আর একদম সময় নেব না, ভাইয়ের অনুমতি। হ্যাঁ হ্যাঁ, ওইটুকু বলে দিই, ওইটুকু বলে দিই। এমন করে বলছে, বলো না রে বাবা, একটু দোয়া তো করে দিতে পারবো। তো বলছে, অবশেষে বলছে ঠিক আছে, অবশেষে বলছে ঠিক আছে বলছি বলে সংক্ষেপে ঘটনাটা বলল। আমি ছিলাম গরিব ঘরের,
কাঠুরিয়া বংশের ছেলে, আমি কাঠ কেটে সংসার চালাতাম। 1 তারিখে আমি কাঠ কাটতে যাওয়ার সময় আমার বিবিকে বলে গেছি, আমার ভাতটা খাবারটা তুমি দিয়ে আসবে, খিদে লাগে দুপুরবেলা খুব, খাবারটা দিয়ে আসবে। তো দিয়ে আসেনে। আমি সারাদিন খুব কষ্টে ক্ষুধার্ত অবস্থায় কাটমাট কেটে বিক্রি করে বাজারে সন্ধ্যাবেলা ফিরেছি। ফিরে বিবির কাছে খাবার চাইছি, আমাকে তাড়াতাড়ি কিছু খাবার দাও, দুপুরে তোমার খাবার নিয়ে যাওয়ার কথা, তুমি যাওনি, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি কিছু খাবার দাও। বিবি কথাটা শুনে ঘুগনি মেরে উঠবে, খাবার কথা, খাবার চাইতে যাই, আমি থাকবো না তোমার সংসার, আমাকে তালাক দিয়ে দাও। বাপরে, কি হলোটা কি? তোমার মা সবসময় আমার কাছে গ্যাঁজু 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 করে বুড়ি। আজকে আমার সঙ্গে ঝগড়া হয়েছে, তুমুল ঝগড়া হয়েছে আমার সঙ্গে, আমার মন মেজাজ ভালো নেই, কথা বলবেন আমার কাছে। পুরে সর্বনাশ। ও মনে মনে করে আসছে আজকের আমি নিম পাতা বেটে নিয়ে যাচ্ছি, আজকের মানে বইয়ের খানটা দেবো, বুঝলেন? সারা আমার ভাতটা কেন দিয়ে আসেন, আমার খাবারটা কেন নিয়ে যায়নি, আজকে আমি যাচ্ছি বাড়িতে ব্যবস্থা করছি, মানে নিম পাতা বেটে আনছে। আর বউ বাড়িতে কি বেটে বসে আছে? হ্যাঁ, কালমেঘ। কালমেঘ বেটে বসে আছে, আজ আসুক ওগুলা উঠো, দেখছি। আর ওই যেমনি বলেছে ভাত চেয়েছে, আর অমনি দিয়েছে অ্যাকশন। তুমুল ঝগড়া হয়েছে তোমার মায়ের সঙ্গে, আজকে আমি থাকবোই না এখানে, বাড়ি দিয়ে সর্বনাশ। ওর তো গেছে মাথা খোঁচে। এক তো পেটে খিদে থাকলে এমনি কথা সহ্য হয় না, বুঝতে পারছে না খিদে লাগলে কিরকম হয়। ও প্রচন্ড খেপে গেছে, গিয়ে কোথায় মা, কোথায়, এই মা কোথায়, দেখো কি তোমার মা কোথায়, আমি দেখে বসে আসবে। ছেলে খুঁজছে, মাকে খুঁজছে, খুঁজে খুঁজে গিয়ে দেখছে পরে ওপারে, আর দেয়ালের ওপারে মা বসে বসে আগুন তাপাচ্ছে, ঠান্ডার সময় কটকনে ঠান্ডা, আগুন তাপাচ্ছে। ও বলা নেই কোয়া নেই, কিছু জিজ্ঞাসা করা নেই, মানে ভোল্টেজ তো পুরো 440 হয়ে গেছে, বুঝতে পারছেন না? ও গিয়ে একদম কষে দিয়েছে একটা লাথি পিছন দিক থেকে মাকে। দেওয়ার পরে মা হুমড়ি খেয়ে পড়ে গেছে আগুনের উপরে। বয়স্ক মানুষ, কমজোর মানুষ, এক তো লাথির একটু আঘাত, জোয়ান ছেলে, আর রাগের তালে মেরেছে, বুঝতে পারছেন না? এক তো লেগে গেছে একটা, মানে কি একটা অফসাইড জায়গা, দ্বিতীয় নম্বর আগুনে পড়ে গেছে। ওই ব্যাস ওইখানে ছটফট করতে করতে মা মারা গেছে। ছেলে কোন রকমে একটু পরে দেখছে কি হচ্ছে, একটু পরে মনে একটা আওয়াজ দেবে না, মা বলে কথা, সন্তান। ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ওর জানে কেমন কি একটা হয়ে গেছে, কেমন একটা হয়ে গেছে, কি সর্বনাশ, কি করলাম, হাই মা, চমক ছেড়ে গেছে, তুলছে, আর মা শেষ। কোন রকমে তাড়াতাড়ি করে মাকে তুললো, তুলে দেখছে মা নেই, যা করার করে দিল। রেগে গেছে খুব, এই বইয়ের জন্য আজকের আমার এই সর্বনাশটা হলো, যা সংসার সব ছেড়ে দিয়ে বউকে এ করে দিয়ে, যা তুই তোর বাপের যা। ও বেরিয়ে পড়েছে, এত প্রেসারে পড়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি কি করলাম, আমি কি করলাম, ওর মায়ের সঙ্গে আমি কি করলাম, কি সর্বনাশ করলাম আমি। এখন আর ভেবে কাজ হবে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তোর ভিতরে এমন একটা যন্ত্রণা জ্বালা শুরু হয়ে গেছে, এই শালা এই পা দিয়ে আমি লাথি মেরেছি মাকে, কুড়ুল বার করেছি, করে নিজে হাতে করে নিজের পা কুড়ুল দিয়ে কুটছে। এই পা রাখবো না, এই পা দিয়ে আমার মাকে লাথি মেরেছি, এই পা রাখবো না, কুড়ুল দিয়ে পা কোচা আরম্ভ করে দিয়েছে। পা কুড়ুল দিয়ে এমন করে কুচে 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 শেষ করে দিয়েছে খানিকটা। দেওয়ার পরেও ভিতরে যে আগুন লেগেছে, সে আগুন ঠান্ডা হয় না, মনে হয় যেন আমার এখনো ক্ষমা হয় নাই, আমার এখনো মাফ হয় নাই। এমন করে এই চোখ দিয়ে আমি দেখেছি মাকে বসে থাকতে, দেখে তো তারপরে লাথিটা মেরেছি। এই চোখেরও দোষ আছে, নিজের চোখ নিজে একদম দুটো চোখকে উপড়ে দিয়েছে, চোখ উপড়ে দিয়েছে, পা কুড়ুল দিয়ে নিজের পা নিজে কেটে দিয়েছে। জ্বলন আর ঠান্ডা হয় না,
আল্লাহ আমার কিভাবে ক্ষমা হবে, আল্লাহ আমার কিভাবে মাফ হবে? মা জননী তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার তো আর যাওয়ার কোনো রাস্তা নাই, কোথায় যাব, কি করব? এমন করে হাতিমে কাবা মাকাম ইব্রাহিমে বসে 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 এমন করে কাঁদতে লেগেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এই আল্লাহর ওলির সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে পরেই উনি পরিচয়টা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন ইনি জামানার একজন আল্লাহর ওলি। সঙ্গে সঙ্গে বলেছেন, হুজুর আপনার কাছে আমার একটা আবেদন, একটু মোরাকাবা করে দেখেন না, একটু মোরাকাবা করে দেখেন না, আমার গোনাটা ক্ষমা হলো কিনা, আমার গোনাটা মাফ হলো কিনা। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে মোরাকাবায় বসে গেলেন, একটা সাজদা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি কি ক্ষমা দিয়েছেন, যে নাকি নিজের তওবা করতে গিয়ে এমন করে নিজের পাকে নিজে কুড়ুল দিয়ে নিজে হাতে করে কেটে 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 কুচে কুচে সর্বনাশ করে দিয়েছে, এমন করে নিজের হাত দিয়ে নিজের চোখকে উপড়ে দিয়েছে। এ কি সাংঘাতিক তওবা! আল্লাহ আপনি কি আপনার বান্দাকে ক্ষমা করে দিয়েছেন? আল্লাহর তরফ থেকে ইলহাম হয়। ওরে আমার দোস্ত, ওরে আমার বন্ধু, তবে শুনে নাও, শুনে নাও, ওর আমি খুব বেশি দিন হায়াত তো দিই নাই, কিন্তু আমি আল্লাহ ওকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে থাকি, আর কিয়ামত পর্যন্ত যদিও মাকামে ইব্রাহিমে বসে 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 ক্রন্দন করেন, আর যদি আমার কাবার গেলাপ ধরে এমন করে আমার কাছে ক্রন্দন করে, কান্নাকাটি করে, ওর চোখের পানিতে যদি কাবার চত্বর ভেসে যায়, এমন করে কিয়ামত পর্যন্ত যদি কাঁদতে থাকে, ওর মা যতক্ষণ না ক্ষমা করবে আমি আল্লাহ ক্ষমা করব না, আমি আল্লাহ মাফ করব না। এই জন্য যুবকেরা, ও জওয়ানেরা সাবধান, হুঁশিয়ার, ও মা বোনেরা, বেটিরা, বিশেষ করে আমাদের ঘরের যারা নওজোয়ান যুবতীরা, আমাদের বেটিরা, আমাদের সন্তানেরা, আমাদের বোনেরা, বৌমারা, করজোড়ে নিবেদন করি, খবরদার সংসারে এমন কিছু বিষ ঢালবেন না, এমন করে স্বামীর কানে এমন কিছু তুলবেন না, এমন কিছু প্ররোচনা দেবেন না, এমন কিছু চক্রান্ত করবেন না, যার কারণে আপনার কোলের স্বামীটা তার জনক জননী, আব্বা আম্মা, পিতা মাতা থেকে আলাদা হয়ে যায়, যার কারণে বাপমার মনে অশান্তির আগুন জ্বলতে থাকে। খবরদার এই কাজটা কেউ করবে না, করার পরেতে তোমাদের দুনিয়া আখিরাত তোমার তো বরবাদ হবে, তোমার স্বামীর বেশি হবে, বেশি হবে, বেশি হবে, বেশি হবে। কেন হুজুর আমি করলাম, স্বামীর কেন বেশি হবে? আপনার কি মনে আছে আদম আলাইহিস সালাম যেখান থেকে আমি আয়াত শুরু করেছিলাম, সেখানে কি মনে আছে আদম আলাইহিস সালামকে বেহেশতের বুকে গন্ধম কে খাইয়েছিল? হাওয়া জানতো তো, আম্মাজান জানতেন তো, খাইয়েছিলেন কে? মা হাওয়াই তো খাইয়েছিলেন অজান্তে আব্বাকে। এই ঘটনা আপনাদের জানা নেই, কিন্তু যা কিছু শাস্তি, যা কিছু হয়েছে, বিচার বিবেচনা, হ্যান ত্যান অমুক তমুক, কান্নাকাটি, তাড়িয়ে দেওয়া, সম্বোধন করে বলা, ইত্যাদি ইত্যাদি, কার প্রতি বেশি আইন জারি হয়েছে? আব্বার, গার্জেন তো। এই ছেলেরা, স্বামীরা, ওরা তো অবলা মা, একজন মায়ের পিছনে, একজন বোনের পিছনে, মানে একজন মেয়ের পিছনে, নারীর পিছনে 4 জন করে পুরুষ জাহান্নামী হবে। এই ওয়াজ তো আপনাদের শোনা আছে, মুখস্থ আছে, নেই?
তাহলে একটা মহিলার জন্য 4টে পুরুষ তাদের আমল নামা ভরপুর ইবাদতে, তারপরেও একটা নারীর জন্য তাদের জাহান্নামে যেতে হবে। কারণ এদের উপরে দায়িত্ব ছিল, পুরুষের উপর দায়িত্ব ছিল ওদের কন্ট্রোল করা, ওরা এদের অধীনস্থ ছিল, যে ওদের ধরার আগে এদের ধরবে আল্লাহ, ওদের ধর, ও কি করেছে। অতএব ছেলেরা খুব সাবধান, যুবকেরা খুব সাবধান। যদিও কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট ধরে নিয়ে কোনো আমাদের মেয়েরা, আমাদের বৌমারা, আমাদের বেটিরা যদি কোনো ফুসলানি টুসলানি একটু কানে দেয়, একটু কিছু ভরার চেষ্টা করে অক্সিজেন, খবরদার কানে করবে না। বইয়ের কথা শুনে কোনোদিন আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে না, বাপ মার সঙ্গে সম্পর্ক খারাপ করবে না, তোমাদের কপালে বাজ পড়া ছাড়া আর কিছু জুটবে না, এটা মনে রেখে দিও। আল্লাহ আমাদের সকলকে নেক আমলের তৌফিক দেন, সুবুদ্ধি দান করেন। আল্লাহ আমাদের ইমানের সঙ্গে রাখেন, ইমানের সঙ্গে মওতটা নসিব করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালা।